কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে, এটা নগদ মিথ্যা কথা। 15ই শাবানে এভাবে সিয়াম পালন করা যাবে না। একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করতে হবে, আরও বেশি করা উচিত, কেননা বাৎসরিক রিপোর্ট এই মাসে আছে। শুনুন, 15ই শাবান রুজি বন্টন হয় না, ওটা হয় লাইলাতুল কাদরের রুজি বন্টন। আল্লাহ বলছে এর নাম শাবে বারাত নয়। শাব মানে ফার্সি রাত, আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত। তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না, একটা ফার্সের একটা আরবি দিয়ে নাম হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবানের পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা ইল্লা কালিলান, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাইতু শাহরাইনে মুতাতাবিয়াইনে, আমি দেখিনি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে, তবে শাবান ও রমাজান, আমি উম্মু সালমা আল্লাহ রাসূলের স্ত্রী হিসাবে আমি তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, সেটা হলো শাবান এবং রমাজান। আল্লাহ রাসূল বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। ওসামা বিন যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল লামা রাইকাতা সুমুল মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবান, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না, আপনি শাবান মাসে এত বেশি থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যাকা শাহরুন, শাবান একটা মাস, এক হলো না সুমিনহ, মানুষ তাতে থেকে গাফেল থাকে, বেখেয়াল থাকে, শাবানকে মূল্যায়ন করে না। যাকা বাইনা রাজব ও রমাজান, তা হচ্ছে রজব ও রমাজানের মাঝে। শাবান মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, শাবান মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে। শোনো, তুরফল আমালা ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। অনা উহিব্ব আইরফা আমালি অনা সাইম, আমার মন চায় বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? পালন করার চেষ্টা করতে হবে, আরও বেশি করা উচিত, কেননা বাৎসরিক রিপোর্ট এই মাসে আছে। শুনুন, 15ই শাবান রুজি বন্টন হয় না, ওটা হয় লাইলাতুল কাদরের রুজি বন্টন। আল্লাহ বলছে এর নাম শাবে বারাত নয়। শাব মানে ফার্সি রাত, আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত। তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না, একটা ফার্সের একটা আরবি দিয়ে নাম হয়। শাব মানে রাত, আর বারাত মানে মুক্তি। শাব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ, দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত। 15ই শাবান হলো মুক্তির রাত। ভ্যান চালক সেদিন রাত জেগেছে, তাই আবার শাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে, তার মানে ও রুজি ধরে নিয়েছে। রুজি বন্টন হচ্ছিল সেদিন, ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি নফল সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই, আগামীকাল থেকেই নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো এবাদত দিয়ে তত সন্তুষ্ট করা যায় না। মর্মে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করার চেষ্টা করেন সাপ্তাহিক রিপোর্টের জন্য। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন সাপ্তাহিক রিপোর্টের জন্য। সকল দিনই ভাই বোনকে এই সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, আমি জানি না আপনারা আজকে শাবান মাসের সিয়াম আছেন কি না, থাকা ভালো ছিল। এবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি এবাদত হলো সিয়াম। আমরা একাধিক দিন বলেছি যে আমাদের কথায় আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়।
কেননা রোজা আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা, দুইটা এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো সিয়াম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে পরহেজগার হওয়া যায় তার একটি বড় মাধ্যম হলো সিয়াম পালন করা। এবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম, এইটা হয় কি করে তার দুই একটি প্রমাণ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের কারণে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অনেক ইবাদত আছে, সুবহানাল্লাহ বলা ইবাদত, দান করা ইবাদত, তাহাজ্জুদ পড়া ইবাদত, হজ করা ইবাদত। তবে এবাদতের জগতে যত ইবাদত আছে, সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত পৃথিবীতে নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যখন আমি আমলটা করব তখন আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা ঈদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমান হতে পারে। অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, আর এটাই ঠিক। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাত লাহা সামানি আবওয়াব, নিশ্চয় জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। নিশ্চয় জান্নাত একটি, দরজা 8টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান, লায়াদখুলুহা ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করতে পারে, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে না। তিনি বলেন, এজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি প্রবেশ করে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি স্পষ্ট করার জন্য আরও বলি, বিচারের মাঠে জান্নাতের সব দরজা থেকেই